হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি ত্রুটি ফুটি বানাবো, তো তার জন্য কিন্তু আমাদের কাঁচা পেঁপে লাগবে। আর এই দেখুন আমাদের গাছে কিন্তু মাশাআল্লাহ এখনো অনেক পেঁপে আছে। আর এখান থেকে আমি একটা পেঁপে পেড়ে নেব। তো আমাদের কিন্তু পেঁপে পাড়া হয়ে গেছে, আমরা পেঁপে নিয়ে চলে আসছি। আর এই দেখুন আমাদের পেঁপেটা কিন্তু একদমই কাঁচা। এবার আমি পেঁপের খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁপে গুলো ছুলে খোসা ছাড়িয়ে কিন্তু এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর এরকম কিন্তু ছোট ছোট করে কেটে নেবেন। আর আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা পেঁপে কিন্তু এই দেখুন আমাদের এক বাটি পেঁপে হয়েছে। আর এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসে জাল ধরে নিচ্ছি আর দিয়েছি পরিমাণ মতো পানি। এবার আমি পানিটাকে বলক উঠিয়ে নেব। তো আমাদের পানিতে কিন্তু বন্ধুরা বলক আসছে। আর এবার কিন্তু আমি এর মধ্যে 3টি পরিমাণে লবণ দিয়ে দিব। এই যে কোনো রকম কিন্তু লবণ দিয়ে দিলাম। আর এবার আমি ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। আর এই পেঁপেগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিব। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 5 মিনিট কিন্তু আমি জাল দিয়ে সিদ্ধ করে নেব পেঁপেগুলো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনা নাড়িয়ে নিব। আর এবার আমি একটু নাড়া দিয়ে নিব। আর এই দেখুন আমাদের পেঁপে কিন্তু 80%-এর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু আর সিদ্ধ করব না। এবার আমি জাল বন্ধ করে দিব। এখানে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে আমি 7 মিনিটের মতো এইভাবে ঢেকে রেখে দিব। ফিরে এলাম 7 মিনিট পর। আর এই দেখুন আমাদের পেঁপের কিন্তু একদমই সেই সবুজ সবুজ কালার আছে। এবার আমি এটাতে কিন্তু পানি ঝরিয়ে একটা বাটিতেও উঠিয়ে নিব। পেঁপেগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখন শিরা বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দিবেন। আমি এখানে 1 কাপ চিনি দিলাম। এবার আমি 1.5 কাপের মতো পানি দিব। 1 কাপ পানি দিলাম, আমি কিন্তু আরো হাফ কাপ পানি দিয়ে দিব। এবার আমি এই পানিটাকে এটা চুলায় বসিয়ে দেব। আর এই শিরাটা বানিয়ে নেব। ফিরলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমাদের চিনি কিন্তু একদম গলে গেছে। এবার আমি এই সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। আর এগুলো দিয়ে কিন্তু আমি জাল দিব। আর এই একদম কিন্তু শুকিয়ে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমি কিন্তু একদম চিনি শিরা পেঁপে কিন্তু এই দেখুন একদম শুকিয়ে ফেলেছে। এই দেখুন এতে কিন্তু কোনো রকমের পানি নেই। আর এবার আমি আপনাদেরকে একটু আপনাদের দেখাই। এই দেখুন এইভাবে হাতে দিলে কিন্তু এই দেখুন একটা সুতোর মতো বের হচ্ছে, তার মানে কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটা নিচে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই দেখুন বন্ধুরা আমার এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আমি কিন্তু 4টা বাটিতে ভাগ করে নিচ্ছি। এখন কিন্তু আমি কালার মিশাবো। আর এখানে কিন্তু আমি হালকা পরিমাণে একটু রেড কালার দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নিব। রেড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দিয়ে দিব এই অল্প পরিমাণে অরেঞ্জ কালার। আর এখন কিন্তু এই অল্প পরিমাণে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এবার এইগুলো কিন্তু এর সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে অরেঞ্জ কালার দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো অল্প একটু পরিমাণে সবুজ কালার। এখানে কিন্তু আমি একটু সবুজ কালার দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন আমি কিন্তু কালার দিয়ে মিশিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি দিলাম না, এটা কিন্তু আমি সাদাই রাখবো। এবার এগুলো কিন্তু আমি ফ্রিজে নর্মালে কিন্তু আমি সারা রাতের জন্য রেখে দেবো, নর্মাল ফ্রিজে। আমি কিন্তু সারা রাত কিন্তু এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু আরো সুন্দর কালার আসে। আর এই দেখুন কত সুন্দর কালার আসছে। আর এইগুলো কিন্তু এবার আমি একটা টিস্যু পেপার উপর আপনারা দিয়ে দিবেন। আর আমাদের ঘরে কিন্তু কিচেন টিস্যু শেষ হয়ে গেছে, যার জন্য এখানে কিন্তু আমি খাতার পাতা নিচ্ছি। এবার এরপর কিন্তু দিয়ে দিব। আমি কিন্তু কাগজে নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর আপনারা কিন্তু টিস্যু নেবেন, টিস্যু নিলে কিন্তু ভালো হয়। আমাদের ঘরে টিস্যু নেই, যার জন্য আমি কিন্তু সাদা কাগজ নিয়েছি। এবার কিন্তু এইভাবে কিন্তু একটু চিবে চিবে কিন্তু সব রসটা কাগজে করে নেবো। আর একদম শুকিয়ে নিবো এইভাবে চিবে চিবে, তাহলে কিন্তু সব রস আলাদা হয়ে যাবে না। আর এইভাবে কিন্তু আমি সবগুলো এভাবে করে নিব। এইভাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু কাগজ দিয়ে সব রস কিন্তু চিপে নিয়েছি। আর এখানে কিন্তু আমি টেরেই এগুলো নেড়ে দিচ্ছি। এবার কিন্তু এগুলো আমি রোদে শুকিয়ে নিব। এখানে কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি শুকাতে। আর কালারটা দেখুন কত সুন্দর আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে বানাতে পারেন। আর আমি কিন্তু এগুলোরে 6 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিব। তো
ওই দেখুন বন্ধুরা, এগুলা কিন্তু আমি 5-6 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিছি, আর এগুলো কিন্তু শুকিয়ে গেছে। এবার এগুলো আমি একটু মিশিয়ে নিব সবকিছু এক কালার করে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো কালার একসাথে মিশিয়ে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর তৈরি হয়ে গেছে আমাদের টুটি ফুটি। আর আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানাতে পারেন। আর এইগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে, যার জন্য দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এভাবে কিন্তু বানিয়ে আপনারা একটা কন্টেনারে করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এগুলো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।